আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 11 এপ্রিল শনিবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়ার নতুন আপডেট নিয়ে 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ার বিরাট পরিবর্তন, বাড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা। এছাড়া আজও কিছু কিছু জেলাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। তো আজ 10 এপ্রিল শুক্রবার এবং আগামীকাল 11 এপ্রিল শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া আগামী 5 দিনে কোন কোন জেলাগুলোতে তাপমাত্রা কিরকম বৃদ্ধি পেতে পারে এবং কোন কোন জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এছাড়া পহেলা বৈশাখ কেমন থাকতে পারে আবহাওয়া। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আর কিছুক্ষণের মধ্যে কিশোরগঞ্জ, কাপাসিয়া, কটিয়াদি, নাগারপুর, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এর আশেপাশ জেলাগুলোতে হঠাৎ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই অবশ্যই যারা এই অঞ্চল থেকে আমাদের খবরটি দেখছেন তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া আজ রাতের মধ্যে রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, ধামরাই, নাগারপুর, শিবালয়, ফরিদপুর এর আশেপাশের জেলার দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। পরবর্তীতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচরে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে সরিষাবাড়ি, জামালপুর, তারপর হচ্ছে নালিতাবাড়ি, ফুলপুর, এছাড়া কুড়িগ্রাম, তারপর হচ্ছে রংপুর এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আজ রাতের মধ্যে। তাছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। সেরকম বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না রাত 8টা বা 9টা পর্যন্ত। তারপর আমরা রাত 10টার পরে দেখা যাচ্ছে যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। এই সময় দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না রাত 10টার দিকে। তারপর রাত 1টা থেকে ভোর রাত 5টা পর্যন্ত দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তবে বরিশাল, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের দুই একটি জেলাতে কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে এই মেঘলা আকাশের কারণে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। তারপর 11 এপ্রিল শনিবার ভোর থেকে দেখা যাচ্ছে যে দেশের 8 বিভাগের 64 জেলাতে রোদের উপস্থিতি দেখা যেতে পারে। সেই সাথে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এবং ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের আকাশও অনেকটা পরিষ্কার থাকতে পারে। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশও অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর সকাল 10টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সেরকম বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর দুপুর 1টা থেকে সন্ধ্যা বা বিকেল 4টা পর্যন্ত দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। সেরকম বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না 11 এপ্রিল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তারপর রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। তাই আপনারা যারা রোদের কাজগুলো করতে যাচ্ছেন তারা 11 এপ্রিল শনিবার থেকে আপনাদের রোদের কাজগুলো করতে পারেন, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। যারা শুটকি চাষি বা লবণ চাষি বা ইট ভাটা রয়েছেন তাদের এই সময় কিন্তু আপনারা কাজটি সম্পন্ন করতে পারেন ইনশাল্লাহ। তারপর আমরা দেখতে পাচ্ছি যে 12 এপ্রিল রবিবার সকালে দিকে দেখা যাচ্ছে কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে ঢাকা, কাপাসিয়া, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, আগারতলা, আমবাসা, উদয়পুরের দুই একটি জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে বরিশাল, তারপর হচ্ছে পিরোজপুর, লালমোহন, মতিরহাট এই অঞ্চলের আকাশও কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে 12 এপ্রিল রবিবার সকালের দিকে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের কোথাও সেরকম দেখা যাচ্ছে না। তারপর 12 এপ্রিল
সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই ইনশাল্লাহ। তারপর 13 এপ্রিল শনিবার সকালের দিকে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া, হাজীগঞ্জ, হাবিবগঞ্জ এই অঞ্চলের 2-1টি জেলাতে বৃষ্টি এবং বজ্রের সহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে 13 এপ্রিল শনিবার সকালের দিকে। তারপর বেলা 11টার দিকে দেখা যাচ্ছে যে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে, তবে দেশের উত্তর পূর্ব অঞ্চলের যে জেলাগুলো রয়েছে যেমন কুড়িগ্রাম, কাপাসিয়া, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, তারপর রয়েছে ফরিদগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, হাজীগঞ্জ, রায়পুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলের 2-1টি জেলাতে 13 এপ্রিল সোমবার বিকেল 3টা থেকে বিকেল 5টার মধ্যে কিছুটা বৃষ্টি বা বজ্রের সহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলগুলোতেও 13 এপ্রিল শনিবার বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে এবং রাতভর সিলেট বিভাগের কয়েক দফায় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 13 এপ্রিল সোমবার রাতভর। এরপর 14 এপ্রিল মঙ্গলবার দেখা যাচ্ছে পহেলা বৈশাখ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা মেঘমালার আনাগোনা তৈরি হতে পারে। তারপর 14 এপ্রিল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের 2-1টি জেলাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তারপর দেখতে পাচ্ছি যে বিকেল 4টার দিকে আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। তারপর রাত 9টার দিকে দেখা যাচ্ছে যে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক থাকতে পারে এবং এইরকম পরিস্থিতি আগামী 19 এপ্রিল রবিবার পর্যন্ত চলমান থাকতে পারে। এই সময় সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলা জুড়ে। তবে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা সরাসরি চলে আসলাম আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর এই অঞ্চলে কোথাও কোথাও 1 মিলিমিটার বা 2 মিলিমিটার পর্যন্ত হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত বা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় 9 থেকে 10 বা 12 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়া ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, লালমোহন, খেপুপাড়া এবং ভারতের পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আগামী 10 দিনেও দেশের কোথাও উল্লেখযোগ্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোথাও সেরকম ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেমন দেখা যাচ্ছে না। অর্থাৎ আগামী 10 দিনে বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, তাই আপনারা যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।